নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আমার রান্নাঘরের রেসিপি আলু ঝুরঝুরে ভাজা। এর আগে আপনারা বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই খেয়েছেন, তাই আমি একবার আজকে এই রেসিপিটা বানাবো। এর আগে অনেকবার বানিয়েছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলোকে গোটা নিয়েছিলাম। আলুগুলোকে গোটা নিয়েছি, তারপরে আলুগুলোকে ভালো করে ছুলে আমি ধুয়ে নিয়ে এসেছি। আলুটা ছোলা আর তোমাদের দেখালাম না, এগুলো তোমরা সবই জানো। তাই দেখো, আলুগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এবার আলুগুলোকে এটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব, একদম পাতলা পাতলা সরু সরু। এগুলো এটা দিয়ে করলে ভালো হয় খুব। তোমাদের কাছে এই ধরনের যদি আরও কিছু থাকে সেটা দিয়েই করতে পারো। এই আলু ঝুরঝুরে ভাজাটা অনেক দিন থেকে বানাবো ভেবেছিলাম। আমি অনেকটা করে বানিয়ে কৌটোতে ভরে রেখে দিই, কেননা এই আলু ঝুরঝুরে ভাজা আমার দুই ছেলে যা ভালোবাসে, মানে শুধু খালি মুখেই আলু ঝুরঝুরে ভাজাগুলো খেয়ে নেবে বসে বসে, যেন চানাচুর ঝুরি ভাজা খাচ্ছে। আমি যখনই বানাই এক কৌটো একবারে বানিয়ে রেখে দিই, ডালের সাথে খেতে ভালোই লাগে। এই দেখো, অনেকগুলো আলু গ্রেট করে নিয়েছি, কি সুন্দর একদম ঝিরিঝিরি হয়ে গেছে কাটা। এটা দিয়ে খুব সুন্দর হয়, এটা দিয়ে ঘষলে জিনিসগুলো, গাজর বা আলু যে কোনো জিনিস ঘষলে খুব সুন্দর হয়। এটাই অনেক দিন আগেই এটা কিনেছিলাম, কিন্তু অনেক দিন ধরে আমার কাছে, মানে আমার অনেক কাজে হেল্প করেছে। এখন অবধি খারাপ হয়নি বা ভাঙেনি বা জংও ধরেনি, এটা ভালোই আছে এখন অবধি। দেখো, আলুগুলো ভালো করে ঘষে নিয়েছি সব কটা আলু। এবার আলুগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে একটু ধুয়ে নেব আলুগুলোকে। আলু ঝুরঝুরে ভাজা হলে আর আমার দুই ছেলের কিছুই দরকার হয় না, এইটা দিয়ে ভাত খেয়ে নেবে ডাল দিয়ে। হ্যাঁ, ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি, তোমাদের কাছে নর্মাল কড়াই, ননস্টিক কড়াই যেটাই খুশি করতে পারো। এটা আমি সাদা তেল দিয়ে করব, সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে এসছে। আলুতে নুন হলুদ কিছুই মাখাবো না, নুন মাখালে আলুটা নরম হয়ে যাবে, খাস্তা জিনিসটার মুচমুচে জিনিসটাই থাকবে না, তাই নুন মাখাবো না। দেখো, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে ধুয়ে অনেকক্ষণ একটু রেখে দিয়েছিলাম, জলটা ভালো করে শুকে গেছে, একদম শুকনো হয়ে গেছে। আলুগুলোকে দিয়ে আবার ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেবে, নাহলে তেলটা কম গরম হলে কী হবে, আলুগুলো মানে দেরি করে হবে, নিতিয়ে যাবে। ততক্ষণ তেলটা ভালো করে গরম হয়ে গেলে অনেক তাড়াতাড়ি হবে। আলু ঝুরঝুরে ভাজা হচ্ছে শুনে দুই ছেলে কি খুশি। আর আগে আমি ডাল করে নিয়েছিলাম, ডাল আর ভাত করে নিয়েছি, যেহেতু আজকে শনিবার, বর ছিল না, সেই জন্য আলু ঝুরঝুরে ভাজা, ডাল, বাস এইটা দিয়ে আমরা আজকে খাবো ভাত। দেখো, অনেকক্ষণ পরে দেখো পুরো লাল হয়ে গেছে আলুটা। দেখো, দেখছো কী সুন্দর কালার এসছে একটা, না একদম। একটা পিঠ একটু, প্রথমেরটা একটু করে কড়া ভেজেছি, এতে তুলতে তুলতে অনেকটাই কড়া হয়ে যায়। বাদবাকিগুলো দিয়েও এভাবে ভেজে নিয়েছি। সব কটা আলু ভাজা দেখাতে গেলে তো অনেকটা টাইম লাগবে, তাই সব কটা আলু ভাজা দেখালাম না, দুবার। আগেরটা একটু লাল করে ভেজেছিলাম, এটা একটুখানি লাইট ভাজবো, মানে একটুখানি, ওটা বেশি লাল হয়ে গেছিলো, এটা একটু হালকা সাদা সাদা থাকবে, ব্রাউন টাইপের থাকবে। দেখো কী সুন্দর কালার এসছে, এত মুচমুচে হয়েছিল আলু ভাজাটা। দেখো, আলু ভাজা হয়ে গেছে। আমার যদি আলু ভাজা রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।